নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এলাকায় সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান খোলার 24 ঘন্টার মধ্যেই সেই মদের দোকানে ভাঙচুর চালালো এলাকার মহিলারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ ব্লকের আমবাড়ি অঞ্চল মোড় সংলগ্ন গোকুল ভিটা এলাকায়। সূত্রের খবর, আগের দিনই চালু করা হয়েছে সরকারি লাইসেন্স প্রাপ্ত ওই মদের দোকানটি। ঠিক তারপরের দিনই এলাকার মহিলারা দোকানের নিচে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভ চলাকালীন বাড়তে থাকে উত্তেজনা। আচমকাই বেশ কয়েকজন মহিলা এসে দোকানে ব্যাপক ভাঙচুর চালাতে শুরু করলে উত্তেজনা বাড়ে আরো। আহত হন দোকানের কর্মচারীরা। পরে উত্তেজিত মহিলারা সরকারি লাইসেন্স প্রাপ্ত ওই মদের দোকানে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আমবাড়ি ফাঁড়ির পুলিশ। দোকান বন্ধের দাবি জানিয়ে মহিলারা জানান, এলাকায় মদের দোকান থাকলে সন্ধ্যের পর মহিলারা ওই এলাকা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়বেন। বাড়বে পারিবারিক অশান্তিও, প্রভাব পড়বে এলাকার শিশুদের মধ্যেও। কথায় আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। প্রতি বছর পুণ্য লাভের আশায় দূর দূরান্তর থেকে প্রচুর মানুষ এসে ভিড় জমান গঙ্গাসাগরে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবার আগে থেকেই ভিড় জমাতে শুরু করেছেন অগণিত ভক্তেরা। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে পাড়ি দিয়েছিলেন গঙ্গাসাগরে। সেখানে কপিল মুনির আশ্রমেও পুজো দেন তিনি। আর এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস হাওড়া ডুমুরজোলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে রওনা দিলেন গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সপরিবারেই গঙ্গাসাগরে রওনা দেন রাজ্যপাল। সূত্রের খবর, কপিল মুনির আশ্রমেও যেতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। অযোধ্যায় যার প্রস্তুতি চলছে জোর কদমে। আর রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবার জন্য দেশের বিভিন্ন প্রান্তে চলছে আমন্ত্রণ পত্র পৌঁছে দেবার কাজ। বাদ পড়েনি বঙ্গের ঐতিহাসিক শহর কোচবিহারও। এবার অযোধ্যা থেকে বিশেষ আমন্ত্রণ পত্র এসে পৌঁছলো কোচবিহারের মদন মোহন বাড়িতে। দেবত্র ট্রাস্ট বোর্ডকে বিশেষ আমন্ত্রণ পাঠালো রাম মন্দির কর্তৃপক্ষ। এদিন সেই আমন্ত্রণ পত্র মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেন কোচবিহারের ভারতীয় জনতা পার্টির সমর্থকেরা। সীমান্ত লাগোয়া এলাকায় যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস্য। সূত্রের খবর, এদিন সকালবেলা ভারত বাংলাদেশ সীমান্তের পূর্ব দীঘলটারি এলাকায় রাস্তার পাশে এক যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে কৌতূহলবশত তার দিকে এগিয়ে যেতেই স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেন মৃত্যু হয়েছে যুবকের। সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ। অজ্ঞাত পরিচয় যুবকের নাকে এবং মুখে রক্ত লেগে থাকায় ওই যুবক আক্রান্ত হতে পারেন বলে মনে করছেন স্থানীয়দের একাংশ। দেহ উদ্ধারের পর শুরু হয়েছে তদন্ত, যদিও মৃতের নাম পরিচয় এখনো জানা যায়নি। মকর সংক্রান্তি আসতে এখনো এক সপ্তাহ বাকি। সেই সময়ের ভিড় এড়াতে ইতিমধ্যে গঙ্গাসাগরে ভিড় জমাতে শুরু করেছেন পুণ্যার্থীরা। এরই মধ্যে ঘটল অঘটন। গঙ্গাসাগর থেকে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে বাস ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষ। গাড়ির চালক সহ আহতের সংখ্যা 20। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গে হ্যাম রেডিওর কর্মীদের সহযোগিতায় আহতদের তারা উদ্ধার করে গঙ্গাসাগর হাসপাতালে ভর্তি করেছে। নেশার টাকা না দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর অতর্কিতে আক্রমণ। প্রাণনাশের চেষ্টা ছিলেন লিলুয়ার চামরাইল এলাকার ঘটনা। হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত বাঁশতলা এলাকার বাসিন্দা রাজকুমারী রায়, বয়স 60 বছর, পরিচারিকার কাজ করে নিজের সামান্য উপার্জন করেন। দুই ছেলের মধ্যে ছোট ছেলে অজয়ের সাথে রাজকুমারী দেবীর টাকা পয়সা নিয়ে অশান্তি হয়ে উঠেছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রতিদিনের মতো এদিনও নেশার টাকা না পেয়ে অশান্তি চরমে ওঠে। মা রাজকুমারী দেবী প্রতিবাদ করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করে ছেলে। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান অজয়। তার মাকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। রাজু ঝা, 7 এবেক নিউজ, হাওড়া। জয় হিন্দ।